আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি গত ভিডিওতে ইমানে মুফাসসালের যে 7টি বিষয় আছে, ঈমান আনার জন্য প্রয়োজন, আমি সেই 7টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো এ পর্বে ঈমান আনার পরে একটা ব্যক্তির করণীয় কি, সে বিষয়ে কিছু আলোচনা করব। যে ব্যক্তি ঈমান আনলো তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। তো নামাজ কায়েম করব কিভাবে? নামাজ কায়েম করার সিস্টেম হলো নিজেকে নামাজ আদায় করতে হবে, নিজের পরিবার পরিজনকে নামাজের জন্য তাকিদ করতে হবে, তাদেরকে নামাজ আদায় করতে বাধ্য করতে হবে। আশপাশে যারা আছে তারা যারা নামাজ পড়েন না তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। এভাবে আস্তে আস্তে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে। তারপর নামাজ কায়েমের পরে আপনি রমজান মাসের রোজা, তারপর সামর্থ্য থাকলে হজ জাকাত এগুলো পরে, কিন্তু আপনাকে আগে নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করা শিখতে হবে। তো এই নামাজ আদায় করতে গেলে অনেকগুলো নিয়ম কানুন আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই নামাজ আদায় করি, দেখা যায় যে মসজিদে এসে নামাজ আদায় করছি, কিন্তু ইমাম সাহেব যা করছে আমি তাই করছি, পাশের মুসল্লি যা করছেন আমি তাই করছি, এভাবে নামাজ আদায় করছি। কিন্তু আমরা অনেকেই আছি যে নামাজের নিয়ম কানুনগুলো জানি না। নামাজ আদায় করতে গেলে অনেকগুলো বিধান আছে, যে বিধানগুলি অনেকগুলো ফরজ, যে ফরজ বিধানগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। যদি এই ফরজ বিধানগুলোতে কোনো একটা আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার নামাজ হবে না, আপনাকে দ্বিতীয়বার ওই নামাজ আবার আদায় করতে হবে। আবার কিছু বিষয় আছে নামাজের ওয়াজিব, যে বিষয়গুলি যদি আপনার ভুল করে ছেড়ে যায়, ছুটে যায়, তো নামাজের মধ্যে সেগুলো সমাধান করার সিস্টেম আছে, নিয়ম আছে, নামাজ আদায় করার সিস্টেম আছে, নামাজ আদায় করা যাবে। যেগুলো সুন্নাত মুস্তাহাব এগুলো যদি কোনো একটা ছুটে যায় তো আপনার নামাজ আদায় হয়ে যাবে, দ্বিতীয়বার নামাজ আদায় করা লাগবে না। তো ফরজ যে বিধানগুলি আছে এই ফরজগুলি 13টা বিষয় আছে ফরজ নামাজের ভিতরে বাহিরে দিয়ে। এই 13টি ফরজ, তার বাহিরে আছে 7টি ফরজ, আর নামাজ শুরু করার পরে আরো 6টি ফরজ। এই 13টি ফরজ আমাদেরকে আগে জানতে হবে। তো আমি এই 13টি ফরজ সম্পর্কে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ একটু বিস্তারিত আলোচনা করব। তো সময় যেহেতু সংক্ষেপ, তো আজ এ পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।